তোমরা সবাই কেমন আছো? আজ হলো শুভ ধনতেরাস। তো দেখো ধনতেরাসের দিন আমি কি কি নিয়ম পালন করি সেইগুলোই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ধনতেরাসের কিছু কিছু নিয়ম থাকে যেগুলো করলে কিন্তু মা লক্ষ্মী সবসময় ঘরে বিরাজ করে। তো দেখো আমরা কিন্তু বাঙালি ঘরের বউ, তো সবসময় কিন্তু চেষ্টা করি কিভাবে আমাদের সংসারে আয় উন্নতিটা ঠিকঠাক থাকে। তো এই জন্যই কিন্তু আমরা সংসারের সমস্ত নিয়মকানুনগুলো, পুজো অর্চনা সমস্ত কিছু কিন্তু করার চেষ্টা করি। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি সমস্ত কাজকর্ম রান্না বান্না কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু বাজারে, কারণ আজকে ধনতেরাস, তো আজকে কিন্তু একটু সোনা কিনতে হয়। তো মেয়ের একটা কানের কেনার ইচ্ছা আছে, এটা আমাদের প্রয়োজন। তো প্রয়োজনের বাইরে কিন্তু এখন সোনা কেনা অসম্ভব। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি, আর গলিতে ঢুকে দোকান চিনতে পারছিলাম না, ওই জন্য কিন্তু ধীরে ধীরে যাচ্ছি। তো চলো যাই। তো দেখো এই দোকানটায় কোনোদিন আসিনি, তো এসে কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না। এটা কিন্তু একদম হাটের মধ্যে, তোমরা তো দেখতেই পেলে সবজি ফল মূল এগুলো সব বসেছে সাইড দিয়ে। তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি, আর এখন ঢুকবো, কিন্তু প্রচণ্ড ভিড় জানো তো দোকানে। তো দেখো বাইরে দাঁড়িয়ে আছি, ঢোকার কোনো চান্স নেই। তো এই ফার্স্ট টাইম এই দোকানটাতে আমরা আসলাম। তো দেখো ভিড়টা তোমরা একটু দেখো, দেখেছো কেমন ভিড় হয়েছে। তো যাই হোক দেখো সবাই দেখছে, আমি কিন্তু চান্স পাচ্ছি না। তো যাই হোক দেখো এটা নেওয়া হলো মাম্মামের জন্যে। মাম্মামের যেহেতু কান ফোটাতে হবে, ওই জন্যই কিন্তু আজকের দিনে একটু কিনে রাখলাম, যেহেতু কিনতে হয়, নিয়ম আছে। তো সবাই কিনতে পারে না, আমরাও হয়তো কিনতে পারতাম না। তো যাই হোক দেখো বাড়িতে চলে এসেছি, আর এখন শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যাবেলায় কিন্তু আজকে কিছু নিয়ম আছে যেটা করলে ঘরের লক্ষ্মী বিরাজ করে। তো যাই হোক সেই নিয়মগুলোই আমি আজকে করব। তো দেখো প্রদীপ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো দেখতে থাকো তোমরা কি কি দিয়ে আমি প্রদীপগুলো জ্বালাই, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করব। তো 3খানা প্রদীপ নিয়ে এসছে, একটা ঠাকুর ঘরের সামনেই দেবো, আর দেবো 2টো বাইরে, আর এই দেখো চেলি কাপড়ও নিয়ে এসছে। তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাই। আশা করি তোমরাও এইভাবেই প্রদীপ জ্বালো আজকের দিনে। তো দেখো কড়ি নিয়ে এসছে, ঘি নিয়ে এসছে, আর দেবো কর্পূর দেবো, আর গরম মশলার মধ্যে এলাচ দারচিনি এইগুলো দিয়েই করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা চুপ করো। তো দেখো তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি সবগুলোতেই একটু করে ঘি দিয়ে দেবো। এই দেখো ঘি দিয়ে দিলাম, বেশি করে দিয়েছি গো। ঘি দিয়ে দিলাম সব প্রদীপগুলোতে। আর প্রচণ্ড গরম লাগছে, দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, পুরো ঘেমে গেছি। তো মাম্মাম করছে দুষ্টুমি, পুরো ঘেমে গেছি। আর এখানে দিয়ে দেবো দেখো একটা করে কর্পূর। এই দেখো একটা করে দাঁড়াও, একটা করে কর্পূর। এই দেখো একটা করে কর্পূর দিয়ে দিলাম। দাও দাও দাও। হ্যাঁ এই দেখো একটা করে কর্পূর দিয়ে দিলাম, আর কড়ি দিয়ে দিলাম। এই কড়ি কটা দেবো? একটা করে দিলে, দাঁড়াও কুড়ি দাও আমাকে, দাও আমি দেখো। আগে তোমাদের দাদা ভাই বলছে আগে সলতেটা দিতে, তো আগে সলতেটাই দিয়ে নিলাম। দেখেছো এই দেখো সলতেটা দিয়ে দিলাম। দাও দাও এখানে একটা দিয়ে দাও, কুড়িটা দিয়ে দাও। দাও আমি দিয়ে দিই। এই দেখো কুড়ি। আচ্ছা 2টো দিই এর মধ্যে। ঠিক আছে এই দেখো কুড়িও দিয়ে দিয়েছি। দাও। আর এই দেখো দেবো হলো লবঙ্গ, এলাচ আর দারচিনি। এই দেখো ঠিক আছে ঠিক আছে, আর না আর না। হ্যাঁ না একটার মধ্যে দিয়ে দেবো, দেখো একটার মধ্যে এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে না আর দিতে হবে না বাকিগুলো। হ্যাঁ দাও এটার মধ্যে দাও, এটার মধ্যে দাও। দেখো আমার 3টে প্রদীপই রেডি হয়ে গেছে। তো চলো এবার জ্বালিয়ে নিই। আচ্ছা দেখো ধরিয়ে 3টে প্রদীপই ধরিয়ে নিলাম। এবার কয়টা আতপ চাল দিয়ে দেবো। তো দেখো আতপ চাল দিয়ে দিলাম, এখানে দিলাম। হ্যাঁ হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে, বেশি ছড়িয়ে দিতে নেই মা।
তো দেখো দিয়ে দিয়েছি। না, লাল চেরিতে পরে কাজ না। তো দেখো প্রদীপটা মায়ের সামনে, এরকম মা লক্ষ্মীর সামনে প্রদীপটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এই মুখ্য করে দেবো। দেখো মা লক্ষ্মীর সামনে প্রদীপটাকে দিয়ে দিলাম, আর এই দুটো দেবো দরজার সামনে। তো চলো প্রদীপ দুটোকে দিয়ে দিই মায়ের সামনে। তারপর দেখো মাকে একটু প্রণাম করে নিলাম আর বললাম, মা তুমি আমার ঘরে থেকো, আমার সুখ দুঃখের সব সময় আমার পাশেটি থেকো। তো যাই হোক দেখো মাম্মামও এখানে প্রণাম করবে বলছে। তো মাম্মাম কিন্তু একটু দুষ্টুমি করছিল, তো বাচ্চারা থাকলে কিন্তু এটুকু করে, কিছুই করার নেই। যেখানেই দেখবে কাজ করতে যাবে সেখানেই কিন্তু বাচ্চারা চলে যায়। তো দেখো আমি প্রদীপগুলো নিয়ে নিচে নামছি, এইগুলো কিন্তু দরজার সামনে দেবো। তো বললাম না 3টে প্রদীপ নিয়ে এসেছিলো। তো এইগুলো করলে না মনের দিক থেকে একটা ভীষণ শান্তি লাগে। ধনতেরাস বলো, দীপাবলি বলো, তো প্রদীপ জ্বালানো এই নিয়মগুলো কিন্তু আমরা এখন ইউটিউব, ফেসবুক এইসব দেখে দেখে কিন্তু জানতে পারছি, তো করার চেষ্টা করি। তো দেখো আমি প্রদীপগুলো এখন দরজার সামনে দিয়ে দেব। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটু হেল্প করেছিল। তো যাই হোক মাম্মামও কিন্তু দেখে খুব খুশি হয়েছে জানো তো। তো এই বছরটাই কিন্তু একটু নিষ্ঠাভাবে করার চেষ্টা করছি। তো দেখো এগুলো কিন্তু দরজার সামনে দিয়ে দেব, আর আতপ চালগুলো কিন্তু নিচেই দিয়ে উপরে প্রদীপ দেব। তো এইভাবেই কিন্তু দেওয়ার নিয়ম। তো যাই হোক দেখো মাম্মামও দেবে বলছে, তো মাম্মাম বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো মাম্মামকে দিলাম। তো আবার কিন্তু প্রদীপ জ্বালাতে হবে, কালকে প্রদীপটা জ্বালাবো জানো তো। তো দেখো আমার প্রদীপ রেডি হয়ে গেছে। তো চলো এবার দেখো দরজার সামনে দিয়ে প্রণাম করব। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা দেওয়ার পরেই কিন্তু এই নিয়মগুলো করতে হয়। প্রচুর নিয়ম আছে জানো তো, ইউটিউব, ফেসবুক দেখলে মানে কিভাবে কি করতে হয় সব কিন্তু তোমরাও পেয়ে যাবে। আমার যেভাবে ভালো লাগলো আমি কিন্তু সেইভাবেই এই নিয়মগুলো করলাম। কিভাবে প্রদীপ জ্বাললাম, কি দিয়ে, সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধনতেরাসের দিন আমি এইভাবেই পালন করলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার নিয়মকানুনগুলো, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।